সোনার তৈরি অলংকার বা শৌখিন জিনিসের প্রতি মানুষের আগ্রহ ও মুগ্ধতা যেন চিরন্তন। মানব সভ্যতার ইতিহাসে বিভিন্ন সময়ে সোনাকে দেখা হয়েছে শুদ্ধতার প্রতীক হিসেবে, সেই সাথে এটি অর্থ সম্পদের প্রতীকও বটে। কিন্তু এই স্বর্ণ আহরণে রীতিমতো মানুষের জীবনের বিনিময়ে করতে হয়, কারণ সোনা সংগ্রহ করতে গিয়ে খনি ধসে প্রতি বছর বহু শ্রমিকের প্রাণহানি ঘটে। তাই প্রতিটি স্বর্ণের খনি যেন এক অলিখিত মৃত্যুপুরী। তেমনি সুদানের উত্তর পূর্বে একটি ঐতিহ্যবাহী সোনার খনিও এখন এক মৃত্যুপুরী। এর আংশিক ধসে 11 জন খনি শ্রমিক নিহত এবং আরও 7 জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় খনি কোম্পানি। রোববার প্রকাশিত এক বিবৃতিতে সুদানিজ মিনারেল রিসোর্সেস কোম্পানি এসএমআরসি জানিয়েছে যে সুদানের উত্তর পূর্ব লোহিত সাগরের রাজ্যের হাওয়েদ প্রত্যন্ত মরুভূমি অঞ্চলের কির্শ আলফিল খনির একটি কারিগরি খাদে ধসের ঘটনাটি ঘটেছে। এসএমআরসি আরও জানিয়েছে দুর্ঘটনায় 7 জন আহত হয়েছেন এবং আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। কোম্পানিটি আরও জানিয়েছে যে তারা এর আগে ওই খনির কার্যক্রম স্থগিত করেছিল এবং জীবনের জন্য বড় ঝুঁকির কারণে এর কার্যক্রম স্থগিত করতে সতর্কতাও জারি করেছিল। সরকারি এবং বিভিন্ন এনজিও সূত্রের তথ্যানুযায়ী প্রায় পুরো সোনার বাণিজ্য সংযুক্ত আরব আমিরাতের মাধ্যমে পরিচালিত হয়, যদিও সংযুক্ত আরব আমিরাত তা অস্বীকার করে আসছে। এছাড়া দীর্ঘদিনের যুদ্ধের কারণে সুদানের অর্থনীতি ভেঙে পড়েছে। আফ্রিকার তৃতীয় বৃহত্তম দেশটি এই মহাদেশের শীর্ষ সোনা উৎপাদনকারী দেশগুলোর মধ্যে একটি। তবে কারিগরি এবং ক্ষুদ্র আকারের সোনার খনি থেকেই জীবনের ঝুঁকি নিয়ে বেশিরভাগ সময় সোনা উত্তোলন করা হয়। গত কয়েক বছর ধরে এখানে খনি ধসে প্রাণহানির ঘটনা যেন স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। এর আগে 2023 সালে একটি খনি ধসে 14 জন খনি শ্রমিক নিহত হয় এবং 2021 সালে আর একটি খনি ধসে প্রায় 38 জন নিহত হয়। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।